আমার বড় ছেলের অন্নপ্রাশন কিন্তু অনেক ধুমধাম করে করা হলেও ছোটটার করা হয়ে ওঠেনি একটু সমস্যার কারণে। ইচ্ছে আছে জন্মদিনটা বড় করে করার। 26শে ফেব্রুয়ারি ওর আদ্যা মায়ের মন্দিরে নিয়ে গিয়ে মুখে প্রসাদ করিয়ে আনা হয়েছে, কিন্তু ওর মামার হাতে ওর খেয়ে ওঠা হয়নি। তাই মামার একটু সময় করে বাড়িতে ডেকেছিলাম, তো এসে ওকে একটু মুখে ভাত খাইয়ে দিচ্ছি। নিয়ম শুধুমাত্র সেটুকুই হয়েছে, তেমন কাউকে বলা হয়ে ওঠে, কিন্তু নিয়মটুকু তো পালন করতেই হবে না। তাই দেখো ওই দিন কিন্তু ছোট ছেলে আমার খাবে মামার হাতে। আর ও কিন্তু টাকা পয়সা থেকেও পেন আর খাতার প্রতি একটা আলাদা ওর আকর্ষণ। তাই আমার শাশুড়ি মা দেখলো যে কি তোলে আগে, টাকা না পেন। ও কিন্তু প্রথমে পেনটা তুলেছে, তারপরে 500 টাকার নোট তুলেছে, আবার টাকাটা ফেলে দিয়ে আবার পেন তুলেছে, তারপরে টাকাটা নিয়ে খাওয়া শুরু করেছে। ও কি করবে দিশা পাচ্ছিল না এত কিছু দেখে। তারপরে তো ওর সবাই ওকে আর আশীর্বাদ করে নিচ্ছিল, ওকে আর ওর মামাকে। ওর বাবাও একটু দই খাইয়ে দিচ্ছিল। আমিও দেখো একটু যেই প্রদীপ ঘুরাচ্ছি ও প্রদীপের দিকে দিকে তেমন করেই ঘুরছে, ভাবছে কি হচ্ছে। মাস বয়স হয়ে গেলেও ওকে কিন্তু এখনো খাবার স্টার্ট করিনি, মানে সলিড ফুড যেটা দেওয়া হয় ওটা একটু দেরিতেই আমি আমার বড় ছেলেরটাও শুরু করেছিলাম, আর এরটাও তাই করব ইচ্ছে আছে। দেখবে তাই খেতে চাইবে, তাই মুখে দিতে চাইবে। এটা অবশ্য সকল বাচ্চাদেরই একটা অভ্যাস। আমি তো খাবারের থালা সাজিয়ে নিয়ে এসেছি, আর সে বাবু হাঁ করেই আছে কখন একটু মুখের মধ্যে কিছু দেবে। তারপরে তোর মামা সব কিছু খাবার একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে নিয়ে, ও তো আর শক্ত ভাত খেতে পারে না, একটু মুখে জাস্ট ছোঁয়ানো। আর বাকি খাবারগুলো কিন্তু ওর মামা খাবে সব, কিন্তু ও মুখের ভাব এমন করছে যে ওকে ছেড়ে দিলে খাবারগুলো একাই সব খেয়ে ফেলতে পারবে। এই নিয়মটা আরও আগে করার দরকার ছিল আমাদের, কিন্তু যে কোনো কারণের জন্যই হোক দাদার সময় হয়ে উঠছিল না, আমাদেরও তেমনভাবে একটু সময় হয়ে উঠছিল না, কারণ আমাদের এদিকে একটু সমস্যা ছিল, আমাদের একটু অন্যরকম কাজ চলছিল বাড়িতে, তাই জন্য। কিন্তু নিয়মটুকু তো করতেই হবে, তাই জন্য বাড়িতে রবিবার দেখে আমার বরের ছুটি ছিল, আর দাদারও ওই দিন রবিবারে ছুটি থাকে। এই জন্য ও আর সোনু, মানে আমার দিদির মেয়ে, এসছিল দুজনেই। আর দাদা কিন্তু ছোট সোনাকে একটা আংটি দিয়েছে সোনার, আমার ডোডোকেও কিন্তু তাই দিয়েছে। তারপর দুই মামা ভাগ্নার কিছু ফটো তুলে দিল।